ম্যাচটা 2026 বিশ্বকাপ বাছাইয়ের হলেও আত্মে ব্যাপারটা আরেকটু গভীর ছিল। দলের দুই কাণ্ডারে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া নেই। প্রথমজন চোট থেকে ফিরতে পারেননি, পরের জন কোপা আমেরিকা জিতে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। 2013 সালের 15 অক্টোবরের পর এই প্রথম অফিসিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচে দুই কিংবদন্তিকে ছাড়াই মাঠে নামল আর্জেন্টিনা। দুজনকে যেহেতু চিরকাল পাওয়া যাবে না, আর তাদের শূন্যতা পূরণের প্রস্তুতি তো নিতে হবে। বুয়েনোস এইরেসে চিলির বিপক্ষে ম্যাচটা তাই এরকম পরীক্ষা ছিল লিওনেল স্কলোনির দলের জন্য। আর্জেন্টিনাকে সে পরীক্ষায় লেটার মার্ক সহ পাশ করলেন হুলিয়ান আলভারেজের ও বদলি হয়ে নামা পাওলা দিবালা। তাদের গোলে চিলিকে 3-0 ব্যবধানে বিধ্বস্ত আর্জেন্টিনা। 3টি গোলেই এসেছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে তেমন ভালো খেলতে পারেননি আর্জেন্টিনা। গতিময় ফুটবল খেলার চেষ্টা করলেও বলের নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খেয়েছে। চিলিও গতির জবাব গতি দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রথমার্ধের এক বল পোস্টে মারা ছাড়া তেমন কিছু করতে পারেননি। তবে বিরতির পর দ্বিতীয়ার্ধে 3 মিনিটের মাথায় আর্জেন্টিনার করা গোলটি চোখ জুড়িয়ে দিতে পারে ভক্তদের। মাঝমাঠে খেলার দিক পাল্টে ডান প্রান্তে দাঁড়িয়ে থাকা রদ্রিগো দি পলকে পাস দেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। বল নিয়ে বেশ খানিকটা এগিয়ে চিলির বক্সের ডান কোণ বরাবর দৌড়ানো ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজকে পাস দেন মিডফিল্ডার দি পল। আলভারেজ চলিত বলেই ক্রস করেন চিলির গোলপোস্টের সামনে। দৌড়ে সময় সামনে সেই ক্রস পেলেও ডামি করেন আরেক ফরওয়ার্ড লাউতারো মার্তিনেজ। বোকা বানায় যায় চিলির রক্ষণ, কারণ ওখান থেকে যে কারো শট নেওয়াই স্বাভাবিক। মার্তিনেজ বলটি ছাড়াই সুবিধাজনক অবস্থান দাঁড়িয়ে থাকা ম্যাক আলিস্টার শট নিয়ে গোল করেন। আর্জেন্টিনার হয়ে এটি ম্যাক আলিস্টারের তৃতীয় গোল। নির্ধারিত সময় শেষ হওয়ার 6 মিনিট আগে আলভারেজের কাছ থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি পায় আর্জেন্টিনা। চিলের বক্সের বাইরে থেকে বা পায়ের দারুণ শটে চোখ ধাঁধানো গোলটি করেন আতলেতিকো মাদ্রিদ ফরওয়ার্ড ম্যাক আলিস্টারের জায়গা 79 মিনিটে বদলি হয়ে নামা আটাকিং মিডফিল্ডার দিবালা আর্জেন্টিনাকে এনে দিয়েছে তৃতীয় গোল। 1 মিনিটে আলেহান্দ্রো গার্নাচোর পাস পেয়ে বা কোনো দুরূহ জায়গা থেকে কোনাকুনি শটে গোল করেন মেসির 10 নম্বর জার্সি পরে মাঠে নামা দিবালা। যুক্তরাষ্ট্রে গত জুলাইয়ে কোপা আমেরিকা জয়ের পর এটা ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। কোপার ফাইনাল খেলেই অবসর নেওয়া দি মারিয়া এই ম্যাচে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের AFA সামান্য দেওয়ার ব্যাপারটি আগেই জানা গিয়েছিল। আর্জেন্টিনা দল গরম করতে নামার আগেই পরিবার নিয়ে রিভার প্লেটের মাঠে উপস্থিত হন দি মারিয়া। আর্জেন্টিনা দলের হয়ে মাঠে তার স্মরণীয় সব মুহূর্ত দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। ব্যাকগ্রাউন্ডে মাঠ করা হয় দি মারিয়াকে লেখা তার মেয়ে মিয়ার চিঠি। মায়ামি থেকে রেকর্ড করা ভিডিওতে মেসির পাঠানো বার্তাও শোনানো হয় দি মারিয়াকে।